অর্থনীতির চেনা সমীকরণ বলে বাজারে ক্রেতা কম থাকলে কিংবা চাহিদা কমলে পণ্যের দাম কমতির দিকে থাকে। কিন্তু দেশের নিত্যপণ্যের বাজারে এখন চলছে সম্পূর্ণ উল্টো পুরাণ। বাজারে ক্রেতা নেই, কেনা বেচায় চরম মন্দা, অথচ প্রায় প্রতিটি পণ্যের দামই আকাশচুম্বী। বাজারের এই অদ্ভুত আচরণে একদিকে যেমন ক্ষোভে ফুঁসছেন সাধারণ ক্রেতারা, অন্যদিকে লোকসানের মুখে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা। সরেজমিন রাজধানীর কাঁচা বাজারগুলো ঘুরে দেখা গেছে এক অদ্ভুত চিত্র। ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। বিক্রেতারা পণ্য সাজিয়ে বসে থাকলেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার। কিন্তু এই মন্দা পরিস্থিতির মধ্যেও চাল, ডাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে সবজি ও মাছের বাজার উত্তপ্ত। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ। বাজারে এসে কাটছাট করেও প্রয়োজনীয় সওদা করা যাচ্ছে না। সবজির বাজার তো আগেই নাগালের বাইরে গেছে, এবার অস্থিরতা তৈরি হয়েছে সাধারণ মানুষের পুষ্টির প্রধান উৎস মাছের বাজারেও। পছন্দের মাছ কিনতে না পেরে খালি হাতে কিংবা সামান্য পরিমাণ নিয়ে বাড়ি ফিরছেন ভোক্তারা। মধ্যবিত্তের পাতে এখন আমিষের চরম সংকট। বাজারে এখন সবচেয়ে কম দামে মিলছে ঢ্যাঁড়স, প্রতি কেজি 40 টাকা। তবে পেঁপে, বেগুন, চিচিঙ্গা, পটল, ঝিঙে কিংবা করল্লা কিনতে গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। সাধারণত এ সময়ে চাহিদা বেশি থাকায় টমেটো ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, আর গাজরের কেজি ঠেকেছে 140 থেকে 160 টাকায়। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগির বাজারে। ব্রয়লার মুরগির কেজি কিছুটা কমে 170 থেকে 180 টাকায় নেমেছে। কমেছে সোনালী মুরগির দামও, যদিও উল্টো দিকে বেড়েছে ডিমের দাম। এদিকে খুচরা বিক্রেতাদের দাবি দাম বাড়ানোর পেছনে তাদের কোনো হাত নেই। পাইকারি বাজার থেকে চড়া দামে পণ্য কিনতে হচ্ছে তাদের, সাথে যোগ হচ্ছে বাড়তি পরিবহন খরচও। এদিকে ঈদের ছুটিতে মানুষ না থাকায় বিক্রি একেবারে কমে গেছে। বিক্রি কমে যাওয়ায় অনেক কাঁচামাল নষ্ট হচ্ছে, যার ফলে দ্বিগুণ লোকসানের মুখে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু প্রশ্ন হলো, বাজারের সরবরাহ বা চাহিদার ঘাটতি না থাকলেও এই অস্বাভাবিক পরিস্থিতি কেন? বাজার বিশ্লেষকদের মতে মূলত অসাধু সিন্ডিকেট, কৃত্রিম সংকট সৃষ্টি এবং তদারকি সংস্থার দুর্বল নজরদারির কারণেই সাধারণ মানুষের পকেট কাটা যাচ্ছে। সরবরাহ চেইনে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং নিয়মিত বাজার মনিটরিং এর অভাবেই দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সাধারণ মানুষের পুষ্টির সুরক্ষা ও বাজার নিয়ন্ত্রণে শুধু খুচরা পর্যায়ে নয়, বরং পাইকারি, আড়ত ও কর্পোরেট সরবরাহকারীদের ওপরও কঠোর সরকারি নজরদারি ও নিয়মিত অভিযানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। খোলার কাগজ, ঢাকা।